বন্ধুরা, আমি প্রিয়াংশু চৌধুরী আবার চলে আসলাম তোমাদের সামনে একটা সুন্দর ও মনোরম ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সব ভিডিওর থেকে অন্যরকম। আজকের ভিডিওটা হচ্ছে একটা পড়াশোনার বিষয়ের ভিডিও স্টাডি। এই বিষয়ে ভিডিওটা আজকে আমি করতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে পড়াশোনা মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায় সম্বন্ধে বলবো। এই 5টি বৈজ্ঞানিক উপায় যদি তোমরা রোজ মেনে চলো তাহলে দেখবে তোমাদের পড়া খুব অল্প সহজেই মুখস্থ হচ্ছে এবং তোমরা ক্লাসে ফার্স্ট হতে পারবে। তাই আমি আজকে এই ভিডিওতে পড়াশোনা মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায় বলবো। তো চলো সেই 5টি বৈজ্ঞানিক উপায় তোমাদেরকে বলি। দাঁড়াও বন্ধুরা, একটু অন্য মুডে আসি, তারপর বলছি, একটু অপেক্ষা করো, দাঁড়াও। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি পড়াশোনা মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায়। তোমরা এবার সেটা শোনো। 1 নম্বর উপায় হচ্ছে তোমরা টানা 25 মিনিট বা 1 ঘন্টা পড়ার পরে মাঝে 10 মিনিট বা 5 মিনিট বিরতি নেবে। এতে তোমরা 5 মিনিট বা 10 মিনিট বিরতি নেওয়ার ফলে পরবর্তীতে যখন পড়বে দেখবে তখন তোমাদের ব্রেনের মধ্যে সেই পড়াটা ঢুকে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট, তাহলে তোমরা এভাবে মেনে চলবে কি না, টানা 25 মিনিট বা টানা 1 ঘন্টা পড়ার পরে মাঝে 5 মিনিট বা 10 মিনিট তোমরা বিরতি নিয়ে তারপরে আবার পড়বে। এতে তোমাদের পড়া মনে থাকবে এবং তোমাদের মুখস্থ ক্ষমতাও বেড়ে যাবে। এবার আমি তোমাদেরকে 2 নম্বর পয়েন্ট বলবো পড়াশোনা মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায়। শোনো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা যখন কোনো কিছু পড়বে তখন সেই পড়াটাকে পড়ার পরে তোমরা তোমাদের কোনো অন্য বন্ধুকে সেটা শেখানোর চেষ্টা করবে। এতে তোমরা যদি নিজে যেইটুকু পড়াটা শিখলে সেইটা শেখার পরে যদি তোমরা তোমাদের অন্য কোনো বন্ধুকে বা অন্য কাউকে সেই পড়াটা তুমি যেটা পড়লে সেটা যদি শেখাও, এতে তাকে শেখানোর ফলে তোমার কিন্তু সেই পড়াটা অনেকটা মনে থাকবে এবং তোমার মনে থাকবে যে আমি আমার এই বন্ধুটাকে এমনভাবে শিখিয়েছিলাম। 2 নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে বললাম পড়াশোনা মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায়। এবার আমি তোমাদেরকে চলো 3 নম্বর পয়েন্টটা বলছি। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা কিন্তু অনেকটা 1 নম্বর পয়েন্টের মতো। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে টানা 25 মিনিট বা 1 ঘন্টা পড়ার পরে মাঝে মাঝে তোমরা কিছু খাবে। কারণ আমাদের জীবনে কিন্তু কিছু কিছু ফুড খাওয়ার অনেক প্রয়োজন আছে, যেইগুলি খেলে আমরা ভালো থাকবো। যেমন পড়ার ফাঁকে ফাঁকে তোমরা কিছু ফল বা বিস্কিট খেয়ে তারপরে আবার পড়তে বসে গেলে এতে তোমাদের ওই 5 মিনিট বা 10 মিনিট ওই খাওয়ার ফলে তোমাদের অনেক কিন্তু মনে থাকবে। 3 নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে বললাম পড়াশোনা মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায়। এবার চলো 4 নম্বর পয়েন্টটা বলি। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কোনো সময় যখন তোমরা পড়বে সেই সময় তোমরা ধরো 1 ঘন্টা বা 30 মিনিট ধরে টোটাল 40খানা কোশ্চেন পড়লে। এবার তোমরা যখন 40খানা কোশ্চেন পড়লে সেইটা তোমরা কিভাবে পড়বে, তোমরা সেটা ঘরে পাইচারি দিতে দিতে পড়বে, তাহলে দেখবে তোমাদের বেশি মনে থাকবে। এবং ওই 40টা প্রশ্ন পড়ার পরে তোমরা যদি সেই 40টা প্রশ্নের উত্তর লিখে রাখো তাহলে দেখবে তোমাদের আরও বেশি মনে থাকবে এবং আরও বেশি তোমরা মুখস্থ করার ক্ষমতা বেড়ে যাবে। ওই 40টা প্রশ্ন মুখস্থ করার পর লিখলে তোমাদের আরও বেশি মনে থাকবে এবং পড়াশোনা ভালোভাবে করতে পারবে। তাহলে আমি তোমাদেরকে টোটাল 3টে পয়েন্ট এই নিয়ে বললাম, তো আর 2টো পয়েন্ট আমার বলা বাকি আছে, ঠিক আছে? তো এবার আমি 4 নম্বর পয়েন্টটা বলবো পড়াশোনা মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায়ের 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমরা রাত্রিবেলা 9টা বা 10টার সময় পড়ার পরে নির্দিষ্ট সময় ঘুমিয়ে পড়বে। এতে তোমাদের পড়া মনে থাকবে। তোমরা নির্দিষ্ট 10টা 11টা 12টা অবধি পড়ার পরে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়বে, এতে তোমাদের পড়া মনে থাকবে।
এবার আমি পড়াশোনা মনে রাখার লাস্ট বৈজ্ঞানিক উপায়টা বলবো, যেটা 5 নাম্বার উপায়। সেই উপায়টা বলছি, শোনো। সেই 5 নাম্বার উপায়টা হচ্ছে, তোমরা কোনো বস্তু পড়ার সময় সেটা ছবি ও নানান রকম মজার বিষয়ের মাধ্যমে পড়বে ও নানান রকম তথ্যর মাধ্যমে পড়বে। মানে যেমন একটা কবিতা পড়লে সেই কবিতাকে মজার সহকারে পড়বে এবং নানা রকম ছবি ও তথ্যের সাহায্যে পড়বে। শুধু কবিতা নয়, এরকম অনেক কিছুই তোমরা নানা রকম ছবি ও তথ্যের সাহায্যে পড়বে, তাহলে দেখবে তোমাদের মনে থাকবে। তো আমি আজকে পড়াশোনা মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায় সম্বন্ধে বললাম। আজকে এইটাই আমার ছিল, এই জন্য ভিডিওটা করা। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।